এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, সেটা হলো অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ প্রোটিনিউরিয়া। অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ প্রোটিনিউরিয়া আমরা দুইভাবে ডিসকাস করব। প্রথমে আমাদের ডিসকাশন হবে অ্যাকর্ডিং টু ডিডি। সো আমরা কিছু ডিডি সেট করব, তারপরে সেটার ক্লিনিক্যাল ইভালুয়েশন করব, অ্যান্ড ফলোড বাই ইনভেস্টিগেশন। That is our first approach. আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হলো বেসড অন দ্য লেভেল অফ প্রোটিনিউরিয়া। সো বেসড অন লেভেল অফ প্রোটিনিউরিয়া যেটা, সেটা একটু পরে ডিসকাস করছি। ফার্স্ট অফ অল আমরা ডিডি বেস করে ক্লিনিক্যাল ইভালুয়েশন এন্ড ফলোড বাই ইনভেস্টিগেশন সেটা আগে রিভিউ করি। ফার্স্ট অফ অল আমরা কিছু ডিডি সেট করি। কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, বাট আমরা কিছু কমন ডিফারেন্সিয়াল ওভারঅল আমরা সেট করি, such as diabetes mellitus causing diabetes nephropathy is a common cause. Next, we can consider other causes such as nephrotic syndrome causes very high level of proteinuria. So gross proteinuria করবে nephrotic syndrome. Nephritic syndrome সেটাতে একই সাথে proteinuria করবে এবং hematuria করবে, nephritic syndrome. Then we consider other diagnoses. For example, lupus nephritis. Lupus nephritis is a good cause, important cause of proteinuria. Then you can consider amyloidosis. It's a very good differential. Lupus nephritis সাথে আমরা other vasculitis গুলোকে রাখতে পারি. Let's keep it here. Other vasculitis. আর যদি পেশেন্ট প্রেগনেন্ট হয়, তখন আমাদের একটা ডিফারেন্সিয়াল আসবে, ছিল toxemia of pregnancy. সো আরো অনেক ডিফারেন্সিয়াল আছে, বাট দোজ আর দ্য বেসিক ডিফারেন্সিয়াল। এর সাথে আমরা একটা জিনিস থাকবো, সেটা হলো যে পেশেন্ট যদি ড্রাগস খায়, ড্রাগ ইনডিউসড নেফ্রোটিক সিনড্রোম বা ড্রাগ ইনডিউসড প্রোটিনিউরিয়া কিছু হতে পারে, যেমন ডি, পেনিসিলামাইন, গোল্ড, দোজ কজেস প্রোটিনিউরিয়া। ওকে, তো আমরা এখন প্রথমে ডিডি সেট করলাম। এখন এই ডিডি গুলার ক্লিনিক্যাল ইভালুয়েশন করি আমরা। সো ক্লিনিক্যাল evaluation. Clinical evaluation first, let's take history and then we do some clinical exam. History te obviously আমাদের differential diagnosis একটা important differential ছিল diabetes, so take the history of diabetes plus any complications of diabetes mellitus such as neuropathic pain, any retinopathy, blurred vision. So we ask the patient about those neuropathic pain আছে কিনা, blurred vision আছে, those are the complication of diabetes mellitus. আরেকটা differential ছিল আমাদের lupus nephritis and nephrotic syndrome. যদি nephrotic syndrome হয়, তাহলে পরে আমাদের generalized edema থাকবে, that is the most important feature. nephritic syndrome, যদি nephritic syndrome হয়, তাহলে পরে puffy face থাকবে এবং পেশেন্টের oliguria থাকবে। যদি lupus nephritis সাসপেক্ট করি, সেক্ষেত্রে আমরা পেশেন্টের হিস্ট্রিতে কিছু ফিচার পাবো। ফর এক্সাম্পল, the patient will have history of like oral ulcer. The patient will also have history of photosensitivity. The patient will have history of joint pain, malar rash, and skin rashes, etc. Those are suggest SLE. So আমরা এটা ক্লিন করি। হিস্ট্রিতে আমরা my drawings. হিস্ট্রিতে আমরা আরো কয়েকটা পয়েন্ট দেখি। হিস্ট্রি, সো হিস্ট্রিতে ছিলাম, আমরা SLE হিস্ট্রিটা বলতেছিলাম। তারপর আমরা হিস্ট্রি নিব ড্রাগ হিস্ট্রি, such as drugs such as penicillamine, drugs such as gold, এগুলো প্রোটিনিউরিয়া করতে পারে। দেন হিস্ট্রি অফ এনি ইনফেকশন, যদি ওরা ডিফারেন্সিয়ালে এরকম রাখি না, এবার কিছু ইনফেকশন আছে যেগুলো প্রোটিনিউরিয়া করতে পারে। ফর এক্সাম্পল হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইনফেকশন অ্যান্ড HIV, এগুলো করতে পারে। সো আমরা ইনফেকশন রিলেটেড হিস্ট্রি নিতে পারি, পেশেন্ট অলরেডি ইনফেক্টেড কিনা অথবা কোনো এক্সপোজার আছে কিনা। এক্সপোজার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সেক্সুয়াল এক্সপোজার, এগুলা ইভেন ম্যালেরিয়া তো হতে পারে। সো আমরা ট্রাভেল টু ম্যালেরিয়া এন্ডেমিক জোন, এটা জিজ্ঞেস করতে পারি। এছাড়া হিস্ট্রিতে আমরা দেখতে পারি ফিচার্স অফ এনি কমপ্লিকেশনের কিছু ফিচার থাকতে পারে, যেমন অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, অ্যাবডোমিনাল পেইন বা লোয়েন পেইন থাকে, লোয়েন পেইন প্লাস হেমাচুরিয়া, তখন আমরা চিন্তা করবো রেনাল ভেন থ্রম্বোসিস। যদি লেগ সোয়েলিং থাকে, leg swelling may suggest DVT তে leg swelling হবে। So those are the features or things to see in the history. Next, আমরা examination আসি।
এক্সামিনেশন আমরা কি পেতে পারি? আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, আমরা জেনারেল এক্সামিনেশনে ইডেমা পাবো, জেনারেলাইজড ইডেমা। যদি ইডেমা অনেক বেশি হয়, দ্যাট সাজেস্ট নেফ্রোটিক সিনড্রোম। যদি পাফি ফেস থাকে শুধু, তাহলে সেটা সাজেস্ট করে নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম যদি বিপি বেশি থাকে, দ্যাট অলসো সাজেস্ট নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, এডিশনাল আমরা কি দেখতে পারি? উই ক্যান অলসো সি, উই ক্যান এক্সামিন ফর দ্য ডায়াবেটিস। সো ডায়াবেটিস মেলাটাসের নিউরোপ্যাথি আছে কিনা, রেটিনোপ্যাথি আছে কিনা, অটোনমিক নিউরোপ্যাথি আছে কিনা, সেগুলো আমরা চেক করতে পারি। We can check the fundus, we can check the nerve function, so lower limb and upper limb motor function, and autonomic neuropathy জন্য আমরা স্পেশালি postural hypotensionটা চেক করতে পারি, postural hypotension. Then we can also examine the chest. Chest আমরা কেন এক্সামিন করবো? যে চেস্টের মধ্যে অনেক সময় পেশেন্টের যদি টিবি থাকে, bronchiectasis থাকে, that causes amyloidosis. Amyloidosis, bronchiectasis and TB a common cause of amyloidosis. So আমরা এটার এভিডেন্স দেখবো। চেস্টের একটা জিনিস দেখবো, pleural effusion আছে কিনা। Pleural effusion, because nephrotic syndrome যদি হয়, often times পেশেন্টের pleural effusion থাকে। দেন আমরা অ্যাবডোমেন এক্সামিন করবো। অ্যাবডোমেন আমরা অনেকগুলো জিনিস দেখবো। Abdomen. So let's go for abdomen. Abdomen আমরা কি দেখবো? অ্যাবডোমেনে দেখবো লিভার, স্প্লিন এন্ড অ্যাসাইটিস। সো যদি পেশেন্টের স্প্লেনোমেগালি থাকে প্লাস অ্যাসাইটিস থাকে, that suggests a portal hypertension, and that might suggest infection with hepatitis B virus or hepatitis C virus. যদি পেশেন্টের হেপাটোস্প্লেনোমেগালি থাকে, that might suggest a lymphoma, that might suggest a disseminated TB, and also might suggest some other diseases, amyloidosis even, and পেশেন্টের থাকতে পারে other systemic infections, which may lead to, rarely may lead to nephrotic syndrome. এছাড়া আমরা দেখব যে যদি পেশেন্টের ম্যালেরিয়া থাকে, ম্যালেরিয়াতেও কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি হতে পারে। যদি অ্যাবডোমেনটা টেন্ডার থাকলে it indicates SBP, which is the common complication with nephrotic syndrome. আমরা রেনাল সাইজ দেখব, যদি কিডনিটা এনলার্জ থাকে, enlarged and tender থাকে, enlarged and tender kidney, that suggests renal vein thrombosis. এটা একটা কমপ্লিকেশন, নেফ্রোটিক সিনড্রোমের একটা কমপ্লিকেশন হলো renal vein thrombosis. সো আমরা কিছু ডিফারেন্সিয়াল সেট করলাম, কিছু ক্লিনিক্যাল এভালুয়েশন করলাম, কিছু এক্সামিনেশন করলাম, আমরা এখন কিছু ইনভেস্টিগেশন করি। সো ইনভেস্টিগেশন আমরা কি করব, আমরা ওভারঅল একটা আউটলাইন করি। উইল ডু সাম এক্সামিনেশন অর ইনভেস্টিগেশন ইন দ্য ইউরিন, উইল ডু সাম এক্সামিনেশন ইন দ্য ব্লাড, উইল ডু সাম এক্সামিনেশন ইন দ্য রেনাল ট্র্যাক্ট। রেনাল ট্র্যাক্ট আমরা করব, ইমেজিং করব, এবং ইমেজিং করার পরে আমরা রেনাল বায়োপসি করব। দিস ইজ দ্য আলটিমেট ইনভেস্টিগেশন ফর proteinuria or hematuria evaluation. So urine examination আমরা কি করব? ইউরিন আরই করব, urine for protein 24-hour UTP যেটাকে বলে সেটা করব। ব্লাডে আমরা কি করব? We will do CBC with ESR, and we will also do the autoimmune profile, কারণ অনেকগুলো autoimmune disease আছে, সেই autoimmune disease গুলো proteinuria করতে পারে, autoimmune profile করতে হবে। ইমেজিং মানে হলো আলট্রাসোনোগ্রাফি করতে পারি, রেনাল বায়োপসিতে বায়োপসি করব। সো ইউরিন আরিতে আমরা কি ফিচার পেতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে টু আইডেন্টিফাই আ কজ? যদি আরিতে আরবিসি পাওয়া যায় বা আরবিসি কাস্ট পাওয়া যায়, দেন দ্যাট সাজেস্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস। যদি ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যায়, ডাব্লিউবিসি কাস্ট পাওয়া গেলে দ্যাট সাজেস্ট এ pyelonephritis, which may lead to UTI, sometimes may cause proteinuria. So pyelonephritis আমরা দেখবো। নেক্সট আমরা ইউরিনের মধ্যে আর কি করতে পারি? উই ক্যান ডু এ 24-hour ETP। যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, ইউজুয়ালি more than 3.5 গ্রাম per 24-hour হবে। যদি নেফ্রাইটিক সিনড্রোম হয়, তাহলে লেস দেন 3.5 গ্রাম per 24-hour হবে। যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইনিশিয়াল স্টেজে থাকে, তখন 30 থেকে 300 মিলিগ্রাম পার মিলিমোল or milligram per 24-hour এটা হবে। দ্যাট ইজ দ্য ইউরিনারি 24-hour ETP ফাইন্ডিংস। সিবিসি ESR কিছু ফাইন্ডিং থাকতে পারে, যদি ESR বেশি থাকে, দ্যাট মাইট সাজেস্ট দ্য পেশেন্ট হ্যাজ ইনফ্লামেশন অর ইনফেকশন। যদি সিবিসিতে পেশেন্টের লিউকোসাইটোসিস থাকে, ESR বেশি থাকে, দ্যাট মাইট সাজেস্ট ইউটিআই। ঠিক আছে, সিবিসিতে যদি অ্যানিমিয়া থাকে সাথে ESR হাই, দ্যাট মাইট সাজেস্ট লুপাস। সিবিসিতে হিমোগ্লোবিন কম and ESR বেশি, that might suggest lupus or other vasculitis, which causes anemia and rise in ESR. Autoimmune profiler মধ্যে আমরা কি দেখতে পারি? Autoimmune profiler মধ্যে আমরা ANA দেখতে পারি, anti-DS DNA দেখতে পারি, আমরা আঙ্কা দেখতে পারি, ঠিক আছে, C3 C4 লেভেল দেখতে পারি। এছাড়া এমনিতে রুটিনলি রেনাল ফাংশন টেস্ট করতে হবে। যদি রেনাল ফাংশন টেস্ট ইম্পেয়ার্ড থাকে, ইম্পেয়ার্ড রেনাল ফাংশন টেস্ট মাইট সাজেস্ট GN,
might suggest lupus or even amyloidosis. তারপর রেনাল বায়োপসিতে আমরা কি আইডেন্টিফিকেশন করতে পারবো, স্পেশালি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোমের যে টাইপগুলো আছে সেগুলা আমরা এখানে আইডেন্টিফিকেশন করতে পারবো। সো এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে একটা ওভারঅল ডিডি বেসড অ্যাপ্রোচ। সো আমাদের নেফ্রোটিক সিনড্রোমের একটা অ্যাপ্রোচ ছিল ডিডি বেসড অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ হলো যে প্রোটিনিউরিয়া বেসড অ্যাপ্রোচ। প্রোটিনিউরিয়ার লেভেল দেখে, প্রোটিনিউরিয়া কতটুকু সেটা দেখে আমরা অ্যাপ্রোচ করবো। যদি প্রোটিনিউরিয়া সিভিয়ার হয় বা সিগনিফিক্যান্ট বা ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়, that is more than 1 gram per 24 hour, ম্যাসিভ না এটা, বাট সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া যদি অনেক বেশি প্রোটিনিউরিয়া হয়, সাবস্ট্যান্সিয়াল বলে এটাকে, ডেভিডসনে বলেছে, যদি সাবস্ট্যান্সিয়াল প্রোটিনিউরিয়া থাকে, দেন ইউ হ্যাভ টু কনসিডার রেনাল বায়োপসি। এখন সাবস্টেন্সিয়ালটা এই 1 গ্রাম 24 আওয়ার ছাড়া আমরা আর কিভাবে দেখতে পাই? যদি পিসিআর দেখি, পিসিআর এ মোর দেন 100 মিলিগ্রাম পার মিলিমোল। যদি এসিআর দেখি, এসিআর এ মোর দেন 70 milligram per millimole. Those are substantial proteinuria. You need renal biopsy. যদি proteinuria less substantial হয়, মানে moderate to low grade হয়, moderate or low grade হয়, সেটা আমরা কখন বলবো? যদি less than 1 gram per 24 hour হয়, বা ACR বা PCR যদি ভ্যালু চেঞ্জ থাকে, PCR less than 100, ACR less than 70, দেন আমরা সেটাকে বলবো লো গ্রেড প্রোটিনিউরিয়া। সেক্ষেত্রে মানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম, বাট স্টিল উই হ্যাভ টু লুক ফর আদার ফিচার্স। আদার ফিচার্স বলতে কি, তাদের কি কোনো রেনাল ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ইফ দেয়ার ইজ এনি ফ্যামিলি হিস্ট্রি, তার হাইপারটেনশন আছে কিনা, বিপি হাই কিনা, তার রেনাল ফেইলিয়ার কোনো ইভিডেন্স, পেশেন্টের ক্রিয়েটিনিন বা আদার রেনাল ফাংশন টেস্ট অ্যাবনর্মাল কিনা, এগুলো দেখবো। এবং কোনো সিস্টেমিক ইলনেসের কোনো ফিচার আছে কিনা সেটা আমরা চেক করব। যদি এইসব জিনিস চেক করার পরে আমরা দেখি যে না, কোনো প্রবলেম নাই, দেন দ্যাটস গুড। জাস্ট ইভালুয়েশন জাস্ট রিপিট করবো 6 to 12 months পরে, তার কিছু বেসিক ফাংশন টেস্ট করব, তার বিপিটা চেক করবো, রেনাল ফাংশন টেস্ট করব। ওকে, দ্যাটস অল। আর যদি পেশেন্টের এইগুলোর কোনো কিছু একটা থাকে, দেন উই হ্যাভ টু কনসিডার রেনাল বায়োপসি, কারণ এগুলো থাকলে পেশেন্টের রেনাল ডিজিজ থাকার সম্ভাবনা অনেক বেশি। Okay, that's all. That's evaluation of proteinuria.